জানো তো, শ্বশুর বাড়িটাও এতটাও সোজা নয়। কারণ আমি যখন এই বাড়িতে এসেছি তখন আমি খুব ছোট। তা আমার না, আমি শুধু দেখেছি যে মটর ডাল, ছোলার ডাল, দু তিন রকমের ডাল দিয়ে খিচুড়ি খায়। তো আমার একদিন ইচ্ছা হলো যে আমি একটু মটর ডাল, ছোলার ডাল দিয়ে খিচুড়ি খাবো। আর তখন তো আমাদের চুন আনতে পান্তা পোড়ায়। কোনোদিন তো ভাবিনি যে আমরা প্রেশার কুকার কিনতে পারবো, আমাদের গ্যাস হবে। মানে এগুলো তো আমাদের স্বপ্নের বাইরে। তা বাবুরা তো খুব ছোট ছোট। তো আমার কর্তামশাইকে সকালবেলায় মাড় ভাত রান্না করে দিয়েছি, কারণ ওই ভোরবেলায় 3টের সময় উঠবো, ঘর বাড়ি গোবর টবর দিয়ে। আগে তো আমাদের ছিল যে ঘুম থেকে উঠে আগে ছড়া ঝাড় দেওয়া, নাহলে শাশুড়ি উঠে দেখবে ছড়া ঝাড় দিয়েছে কিনা, দরজার পাশে দরজার সামনে জল দিয়া, জামা কাপড় ছাড়া, জামা কাপড় না ছাড়লে আমরা গোল ঘরে যেতে পারবো না। এগুলো তো আগে এগুলো ছিল, যাকে এগুলো যথাযথ সব কাজই করে টোরে নিয়ে আমি সকালবেলায় আলু সিদ্ধ মাছ ভাত করে দিয়েছি, রুটি করে দিয়েছি, রুটি নিয়ে গেছে আর মাছ ভাতটা খেয়ে গেছে। এবার রাতেরবেলায় কী রান্না করবো, কোনো সবজিও নেই, আলু টালু আছে, যেরকম যথারীতি আমি খিচুড়িটা রান্না করেছি। এবার এখন তো কুকার আছে, কুকারে ডালটা একটা সিটি দিয়ে নিলে পরে ডালটা আস্তে আস্তে থাকে না। আর তখন ডালটাও তাকিয়ে তাকিয়ে রয়েছে। আমি বেশ খিচুড়িটা বেশ মন মতো রান্না করেছি। আমার কর্তামশাই বাড়িতে এসছে, হাত পা ধুয়েছে, ওনাকে সুন্দর করে বসে দুই ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে আমরা দুজনে খেতে বসছি। এবার ওই যে খিচুড়িটা আমি রান্না করেছি, মটর ডাল, ছোলা ডালগুলো বেশ তাকিয়ে তাকিয়ে রয়েছে। উনি দেখে বলছে, এটা কী রান্না করেছো? আমি বলছি, কেন খিচুড়ি করেছি। বলছে, কী ডালের? আমি বলছি, মুগের ডাল, ছোলার ডাল আর মটর ডালের। বলছে, তুমি এটা খাও, আমি এটা খাবো না। বললাম, কেন? বলছে, সকালবেলা খাইয়েছো মার ভাত, এখন আবার খাওয়াচ্ছ মুগের ডাল, এই মটর ডালের আর ছোলার ডালের খিচুড়ি, এরকম খায়? আমি খাবো না। আমার বাড়ি তোমার থাকা লাগবে না, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। উনি ভাত ঠেলা মেরে উঠে গেল। উনি কিন্তু যদি কোনোদিন রাগ হতো, উনি আজকে শোবেন তো 3 দিনের মাথায় সে লেবের তলার থেকে উঠবে না। ওই যে মাথায় সেই গরম, তোমার চৈত্র মাস হোক আর শীতকালই হোক, ওই যে তোমার কম্বল মুড়ি দিয়ে শোবে, কারোর বাপের ক্ষমতা নেই যে কম্বলটা তুলে ওনাকে খাওয়াবে। ঠিক আছে, চলো, কোনো ব্যাপার নেই। উনি রাগটাগ যথারীতি রাগটাগ করে উঠে গেলেন। কী করবো, সকালবেলা উঠে উনি খেলেন না। আমি দুই ছেলে হাত ধরে নিয়ে বাপের বাড়ি চলে গেলাম। আমার কাকিমারা জিজ্ঞাসা করলো, কারণ আমার মা তো খুব ছোটোবেলায় মারা গেছে। আমার কাকিমারা জিজ্ঞাসা করলো, কী হয়েছে? আমি বললাম, এই হয়েছে। বললো, ঠিক আছে, কোনো অসুবিধে নেই, আজকে এসছো থাকো, কালকে তখন তোর ফোন টোনও ছিল না যে কি করে আমি জামাইয়ের সঙ্গে যোগাযোগ করব। তখন লোকের মাধ্যমে আমার বাপের বাড়ির ওখানকার লোক এখানে একজন প্রাইমারি স্কুলে চাকরি করতো, তাকে তো খবর দিলেন যে জামাইকে আসতে বলো, আমরা ডেকেছি।